আইফোনের কোনো রিপ্লেসমেন্ট নাই, তাই স্পেসিফিকেশন যেমনই হোক অবশ্যই ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান ইউজ ইট, এবং এটা অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স করবেন, করতে চাইবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কিন্তু আছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, এবং আজকে আমরা কিন্তু একটা স্পেশাল ফোনের ভিডিও করতে যাচ্ছি। আপনারা কিন্তু অলরেডি ক্যাপশন এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন ফোনটার ভিডিও হতে যাচ্ছে। আজকে সবার প্রিয় ভাই সেই ক্রেজ কোনটা, আইফোন 15 প্রো ম্যাক্সের রিভিউ হতে যাচ্ছে। ক্যান ইউ বিলিভ দিস? মার্কেটে কিন্তু আসছে মাত্র পরশুদিন, এর মধ্যে আমাদের হাতে চলে আসছে আইফোন 15 প্রো ম্যাক্স। আজকে এটার সম্পূর্ণ রিভিউ হবে এবং আমরা কিন্তু সরাসরি চলে আসছি টেস্ট করার জন্য। অল ওভার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমরা ছবি তুলবো, সবার সাথে আড্ডা দিব, প্লাস এই ফোনটা নিয়ে পুরোপুরি একটা এক্সপেরিমেন্ট করবো এবং আসলেই দেখবো কীরকম এটার পারফরমেন্স এবং আসলে 14 প্রো ম্যাক্স থেকে কতটুকু আপগ্রেড করা হয়েছে। আমি ভাই অনেক বেশি এক্সাইটেড, এবং আজকের ভিডিওর জন্য ভাই লিটারেলি আমি হচ্ছে আর বসে থাকতে পারতেছি না। আমার হাতে কিন্তু কালার আছে হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম, এবং আমরা কিন্তু এখন সরাসরি আনবক্সিং এ চলে যাব এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করব এই 15 প্রো ম্যাক্সটা কেমন। সো লেটস ডু দিস। ভিউয়ার্স, আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন 15 প্রো ম্যাক্স। ভাই আমি আর ওয়েট করতে পারতেছি না, এখনই আনবক্স করতে হবে। আরেকটা জিনিস এনশিওর করে দিই, এটা কিন্তু আমরা অলরেডি আগে আনবক্স করে ফেলছি এবং আপনাদেরকে আবার ফেক আনবক্স করে দেখাই। সো আমরা এখান থেকে যদি আনবক্স করি তাহলে কিন্তু দেখতে পারবো, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস। ভাই রে ভাই, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ লেগেছে। এখানে কিন্তু ডকুমেন্ট আছে এবং হচ্ছে এখানে কিন্তু কেবল আছে, বাট কেবলটা এখন নাই আপাতত, কারণ কেবল আমরা চার্জিংয়ের জন্য অলরেডি ইউজ করে ফেলছি। সো ডকুমেন্টেশন আমরা কি কি দেখবো, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই আমরা দেখবো। এখানে কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, স্টিকার্স এবং হচ্ছে সিম ইজেক্টর ট্রে, এবং এখানে কিন্তু অ্যাপলের যে অফিসিয়াল স্টিকার সেগুলোই থাকে, ডকুমেন্টেশন। সো আমরা এগুলো রাখলাম সাইডে সবকিছু, এবং আমরা চলে আসবো ডিভাইসটাতে। দিস ইজ দ্য ডিভাইস, এটা হচ্ছে মেইন ডিভাইসটা। জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস, কালারটা দেখেন। মানে এখানে কিন্তু একটা হচ্ছে ম্যাট ফিনিশ টোটালি দেওয়া আছে। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম সাইডের ব্রেজেলগুলো, সেগুলো কিন্তু টোটালি হচ্ছে একটা গ্লসি ফিনিশ ছিল, ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ছিল, বাট এখন কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই টাচ করার সাথে সাথে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট পড়ছে না, এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট কুল লুকিং। সো আমরা যদি এখান থেকে খুলি, ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস। অলরেডি কিন্তু এটা বলছি আমি, যেহেতু ফেক আনবক্সিং অবভিয়াসলি। সো আমরা যদি এখান থেকে যদি জাস্ট আউটলুকটা দেখার চেষ্টা করি, এখানে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু 15 প্রো ম্যাক্স। জাস্ট লুক অ্যাট দিস ব্যাক সাইড, এটা কিন্তু সিরামিক সিল্ডে ব্যবহার করা আছে। সাইডের ফ্রেমটা কিন্তু টোটালি টাইটেনিয়াম, এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট হ্যান্ডি। বিশেষ করে আমি অনেক বেশি ইমপ্রেসিভ লাগছে আমার কাছে যখন আমি ফোনটা হাতে নিছি। গতবারের 14 প্রো ম্যাক্স থেকে কিন্তু এটার ওয়েটটা অনেক বেশি হালকা, টু বি ভেরি অনেস্ট। ক্যামেরার রিংগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার পুরোপুরি টাইটেনিয়াম ফিনিশড, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরার ফ্ল্যাশটাও কিন্তু কোনো রকম পরিবর্তন নাই। বাট এটা যে ইনহ্যান্ড ফিল, ভাই সিরিয়াসলি বললাম, এটার ইনহ্যান্ড ফিলটা কিন্তু অনেক বেশি ভালো। গতবারের 14 প্রো ম্যাক্সে এটার ওয়েট ছিল 240 গ্রাম, সেটাকে আরও 20 গ্রাম লেস করে ব্যাটারি এমএইচ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, হুইচ ইজ ইনক্রেডিবল ওয়ার্ক বাই অ্যাপেল। এই ফোনটার আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এইটার চার্জিং পোর্ট। জাস্ট লুক অ্যাট দিস, এটা কিন্তু ইউএসবি টাইপ সি পোর্ট। ভাই আমাদের যে চিরাচরিত সমস্যা, আমরা যারা আইফোন ইউজার ছিলাম তাদের যে সমস্যা ছিল, ভাই আর কতদিন আমরা এই আইফোন চার্জিং নিয়ে প্যারা খাবো, চার্জিং পোর্ট নিয়ে প্যারা খাবো, তাদের জন্য সব ধরনের প্যারা কিন্তু আজকে শেষ। আজকে কিন্তু একটু পরে আমরা এটাও দেখবো যেটা কি অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে চার্জ হয় কিনা, এবং অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের চার্জার দিয়ে ওয়ার্ক করে কিনা। অ্যাপেলের তো টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবেই, টাইপ সি পোর্ট দিয়ে, বাট আমরা সেটা অ্যান্ড্রয়েডের কেবল দিয়ে চেক করে দেবো যে চার্জ হয় কিনা, অ্যান্ড্রয়েডের চার্জার দিয়েও চার্জ হয় কিনা। এবং আমরা কিন্তু এখন ডিটেলসে চলে যাবো ফোনটার স্পেসিফিকেশন, এবং হচ্ছে কিছু ছবি আমরা এখন তুলবো র্যান্ডমলি এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। সো ফাইনালি আমাদের হাতে কিন্তু দেখতে পাচ্ছেন আইফোন 15 প্রো ম্যাক্স। এখানে কিন্তু পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে এখানে মেজর দুটো চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে আপনার গিয়ে টাইপ সি পোর্ট আনা হয়েছে লাইটনিং পোর্টের বদলে। এবার কিন্তু প্রথম আইফোন হচ্ছে 15 প্রো ম্যাক্সে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এখন কিন্তু আপনি চাইলে অ্যান্ড্রয়েডের চার্জার বা অ্যান্ড্রয়েডের কেবল দিয়ে আপনি চার্জ করতে পারবেন ফোন। এবং এখানে কিন্তু এলআর স্লাইডারের বদলে এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে অ্যাকশন বাটনের একটা নতুন ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো সাইলেন্ট বাটন বা এলআর স্লাইডারে যেরকম ছিল উপর নিচ করা লাগতো সাইলেন্ট এবং হচ্ছে নর্মাল রাখার জন্য ফোন, এখানে কিন্তু এলআর স্লাইডারের বদলে কিন্তু ব্যবহার করা আছে অ্যাকশন বাটন, যেখানে আপনার প্রেস করে হোল্ড করতে হবে, তাহলে কিন্তু আপনার হচ্ছে বুঝতে পারবেন ফোন কি যে আপনার হচ্ছে সাইলেন্টে আছে নাকি হচ্ছে নর্মালে আছে। তাছাড়া কিন্তু অ্যাকশন বাটনে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এখানে কিন্তু শর্টকাটস ইউজ করতে পারবেন। ধরেন আপনি হচ্ছে ফোনে ভিডিও করতে যাচ্ছেন এবং অ্যাকশন বাটনে ক্লিক করলে সরাসরি ক্যামেরাতে ঢুকে যাবে, শর্টকাটের ক্ষেত্রে আপনি বিভিন্ন কিছু এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এখানে যেহেতু এখন ইউএসবি টাইপ সি টু সি কেবল ব্যবহার করা হয়েছে আইফোনে, সেক্ষেত্রে কিন্তু আপনি আইফোন দিয়ে অ্যান্ড্রয়েডও চার্জ করতে পারবেন, ইভেন অ্যান্ড্রয়েড দিয়ে আইফোনও চার্জ করতে পারবেন। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমরা কিন্তু এখানে একটা পিক্সেলের ফোন নিয়েছি, এখানে নিয়েছি একটা আইফোন। আমরা কিন্তু আইফোন দিয়ে পিক্সেলের ফোনটা লিটারেলি চার্জ করতে পারতেছি। ভাই রে ভাই, এটা কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং একটা বিষয়। আপনি চাইলে কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েডে
অ্যান্ড্রয়েডের চার্জার দিয়েও আইফোন চার্জ করতে পারবেন। এখন অ্যান্ড্রয়েডের যে কোনো কেবল, অরিজিনাল কেবল হলে আপনি আইফোন চার্জ করতে পারছেন। সো কথা না বাড়িয়ে হালকা করে ক্যামেরা নিয়ে ডিসকাস করা যাক। আইফোনের ক্যামেরা নিয়ে নতুন করে বলার কিচ্ছু নাই, জাস্ট আমি বলে দিচ্ছি আপনার স্পেসিফিকেশন বা আউটলুকটা কেমন ছিল। অ্যাকচুয়ালি এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটা আমরা সবাই জানি। মেন মেগাপিক্সেল হচ্ছে 48 মেগাপিক্সেল, সেকেন্ডারি যে প্যারিস্কোপ টেলিফোটো লেন্স সেটা ব্যবহার করা আছে 12 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। প্যারিস্কোপ টেলিফোটো লেন্সে এখানে কিন্তু এক্সট্রা আরও 5x অপটিক্যাল জুম ব্যবহার করা আছে, যেটা গত কোনো ফোনেই ছিল না। এটার 5x জুমের ছবিগুলো ছিল একদমই অ্যাকিউরেট, কোনো রকম মানে ফাটাফুটার কোনো সিন ছিল না। আমরা অনেক বেশি শকড হয়েছি এত বড় পেরিস্কোপ লেন্সের এত ক্লিয়ার ছবি দেখে। অবশ্যই এখানে 3D সেন্সর শিফট ওয়াইজ ব্যবহার করা আছে। তার পাশাপাশি কিন্তু ছবির যে কোয়ালিটি, মাই গড, আমি জাস্ট মানে এক্সপেক্টই করি না যে আইফোন এর থেকেও 14-এর থেকেও এতটা বেটার করবে। ক্যামেরা আসলেই অনেক বেশি বেটার করা হয়েছে। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটাও ভালো ছিল এবং পোর্ট্রেট ছাড়া সবগুলো ছবি আমরা ভালো পেয়েছি। এবং এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু নর্মাল ছবিকে পোর্ট্রেট শট বানাতে পারবেন। নর্মাল ছবি তুলছেন সেটাকে কিন্তু আপনি পোর্ট্রেট শটে কনভার্ট করতে পারবেন, যেটা কিন্তু আরও একটি ইন্টারেস্টিং ফিচার অ্যাড করছে আইফোন। নর্মাল যে পোর্ট্রেট শট সেটার মতো ক্লিয়ার না হলেও আপনি চাইলে নর্মাল ছবি তোলার পরও পোর্ট্রেটে কনভার্ট করতে পারবেন। ভিডিওর কথা তো নতুন করে বলার কিচ্ছু নাই। আইফোনের ভিডিও মানে হচ্ছে টপ ক্লাস, এটা নিয়ে তো কোনো কমপ্লেন মানে যে করবে সে হচ্ছে মানে ফোন সম্পর্কে কোনো আইডিয়া রাখে না। সো আইফোনের ভিডিও নিয়ে কখনোই কোনো প্রশ্ন কারো তোলার প্রয়োজন নাই, কারণ আইফোনের ভিডিও আসলে অনেক টপ লেভেলের। সিনেম্যাটিক মোড সহ সব কিছু আগের মতোই আছে, অ্যাকশন মোডও আছে। ক্যামেরার পিছনের কথা বলতে গেলে আমার কাছে কিন্তু টপ লেভেল লেগেছে, একদম ওয়ার্ল্ডের টপ নচ ক্যামেরা এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং সেলফি ক্যামেরা তো 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল, অ্যাজ ইউজুয়াল সব কিছু এখানে অ্যাভেলেবল ছিল। তো নতুন করে বলার কিছু নেই, জাস্ট ক্যামেরা নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড। সো একদমই আমরা চলে আসবো এখন পারফরমেন্স সেকশনে। গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে কিন্তু পাবজি নিয়ে আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। এখানে কিন্তু পাবজিতে যেখানে 14 প্রো ম্যাক্সে 90 FPS সাপোর্ট করতেছে, আপডেটের কারণে এখানে এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করতেছে। আশা করা যায় নেক্সট আপডেটের সাথে সাথে 90 FPS আনলক হয়ে যাবে। বাট পাবজির যে গ্রাফিক সেটা আমি দেখে আসলেই মুগ্ধ হয়ে গিয়েছি, কারণ গতবার থেকে এটার গ্রাফিকটা আরও উন্নত করা হয়েছে। গ্রাফিকের যেই প্রত্যেকটা ডিটেল সেগুলো কিন্তু অনেক ভালো ছিল। ইভেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্মুথনেস, টাচ সেন্সিটিভিটি সেটা কিন্তু আরো বেশি ইমপ্রুভ করা হয়েছে। এবং উপরে চিন বা ব্রেজেল আরো একটু ন্যারো হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে সাইজটা আরো একটু বড় দেখা যায়। যদিও ডিসপ্লে সাইজ সেম, তবে ডিসপ্লে আরো মনে হয় যে ভরা মনে হয় 14 থেকে। ইভেন এটার যে হচ্ছে সাইড যে এটার যে ডাইনামিক আইল্যান্ড সেটাও কিন্তু কিছুটা ছোট করা হয়েছে। এক কথায় বলতে গেলে গেমিং এক্সপিরিয়েন্স একদম টপ লেভেলের পেয়েছি আমরা এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রো প্লেয়ার এখানে গেম খেলতেছে পাবজি, প্রত্যেকটা শট অ্যাকুরেট লাগতেছে। যারা মোটামুটি প্রো গেমার আছেন তাদের হাতে যদি এই ফোন যায় লিটারেলি একদম কাঁপায় দিবে, কোনো কথা হবে না এটা। এবং এখানে কিন্তু লং টাইম 3 থেকে 4 ঘন্টা গেমিং করার ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কোনো রকম ল্যাগিং ইস্যু তো নাই, টোটালি বলতে গেলে হিটিং ইস্যু আমরা এখান থেকে পাইনি। ইভেন এখানে কিন্তু হচ্ছে কয়েকটা এক্সট্রা ফিচার অ্যাড করা হচ্ছে যেগুলো কম্পিউটারের সাথে কানেক্টেড। আপনি পিসি গেম যখন খেলবেন তখন কিন্তু এই টাচ সেন্সিটিভিটি এক্সট্রিম লেভেলের যে স্মুথনেস সেগুলো পাবেন, বাট এখানে কিন্তু সেগুলোও অ্যাড করা হয়েছে। বাট সবগুলো গেমে এগুলো অ্যাভেলেবল না, বাট স্পেসিফিক কিছু গেমে হচ্ছে কম্পিউটার টেকনোলজি অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে নেক্সটে গিয়ে আরো বেটার কোয়ালিটি আপডেটের সাথে সাথে চলে আসবে। সো ওভারঅল গেমিং পারফরমেন্স নিয়ে আমি টোটালি স্যাটিসফাইড। হ্যাঁ, এটা নিয়ে আমার এক্সাইটমেন্ট শেষই হচ্ছে না, মানে আমি যত দেখতেছি তত বেশি মুগ্ধ হচ্ছি। ইউ নেইলড ইট অ্যাপল, ইউ নেইলড ইট, অ্যাকচুয়ালি নেইলড ইট। তো আমরা ব্যাটারি ব্যাকআপে আসি। এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপে নতুন করে বলার কিছু নেই। এই ফোনটাতে হচ্ছে 4422 mAh এর ব্যাটারি ব্যবহার করা আছে। আইফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কখনোই কারো প্যারা ছিল না, মানে বড় ভেরিয়েন্টগুলোতে, অবশ্যই ছোটগুলোতে প্যারা হয়। ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি 14 প্রো ম্যাক্স থেকে অনেকখানে বাড়ানো হয়েছে। এবং ইন্টারেস্টিংলি এইবার অ্যাপেলে কিন্তু হচ্ছে আপনার ওয়েট যেটা কমানো হয়েছে। নর্মালি আমরা জানি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো হলে সেখানে কিন্তু আপনার হচ্ছে ফোনের ওয়েটটা বেড়ে যায়, বাট ইন্টারেস্টিংলি এখানে 20 গ্রাম আরো কমে গেছে, বাট ব্যাটারি ব্যাকআপও বেড়ে গেছে। ভাই হাউ ইজ ইট পসিবল, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো ব্যাটারি ব্যাকআপের কথা স্পেসিফিকলি বলতে গেলে আপনি কিন্তু স্ক্রিন অন টাইম সেটা কিন্তু 7 থেকে 8 ঘন্টা অনায়াসে গেমিং এর ক্ষেত্রে পেয়ে যাবেন। এবং আপনারা যদি ভাবেন হচ্ছে এই ফোনটাতে আপনি যদি লং টাইম গেমিং করতে তাহলে কোনো কথাই নেই। মানে এই ফোনটাতে গেমিং এর গ্রাফিকের কথা যদি আউট অফ দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে বলবো না কিছু, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। সো আমরা ব্যাটারি ব্যাকআপের কথাটা এভাবে বলতে পারি যে আমরা কিন্তু গতকালকে কিন্তু আমরা হচ্ছে এই ফোনটা দিয়ে টানা পাবজি খেলেছি 3 ঘন্টা, যেখানে মাত্র অলমোস্ট 20% মতো চার্জ গিয়েছিল, যেটা একটা ভালো সাইন আমি অবশ্যই বলবো। চার্জার ব্যাকআপের কথা বলে আমরা কিন্তু এর আগে দেখেছিলাম 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট ছিল, 20 ওয়াট আমরা রেগুলার চার্জ দিয়েছিলাম। এখন টাইপ সি পোর্ট যেহেতু দেওয়া হয়েছে, এখন কিন্তু অপশন আর অপশন। অনেকে কিন্তু এরকম করে ভুল করবেন যে বেশি ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ইউজ করলে কিন্তু ফোনে ক্ষতি হবে কিনা। অ্যাকচুয়ালি মানে 45 ওয়াট, 60 ওয়াট, 60 অ্যান্ড্রয়েডে যত চার্জার ছিল অবশ্যই মেক শিওর করবেন অবশ্যই যাতে চার্জারটা অরিজিনাল হয়, এবং অবশ্যই মেক শিওর করবেন যে কেবলটা যাতে অরিজিনাল ব্র্যান্ডেড হয়। তাহলে কিন্তু ফোনটা ব্যাটারি হেলথটা খুব তাড়াতাড়ি কমার সম্ভাবনা একদমই থাকবে না, যেটা আমার কাছে মনে হয় যে ইয়েস
এটাই করা দরকার অ্যাকচুয়ালি। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু রিভার্স চার্জিং এর অপশন ব্যবহার করা আছে এবং এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। মানে আমি এগুলো নিয়ে কিছু বলতে যাচ্ছি না, কারণ 15 প্রো ম্যাক্স সম্পর্কে স্পেসিফিকেশন বলা মানে অ্যাকচুয়ালি নিজের মুখের কথা নষ্ট করা, কারণ সবাই এটা সম্পর্কে জানে। আইফোনের কোনো রিপ্লেসমেন্ট নাই, তাই স্পেসিফিকেশন যেমনই হোক অবশ্যই ইউ ক্যান টেক ইট, ইউ ক্যান ইউজ ইট, এবং এটা অবশ্যই আপনাকে এক্সপিরিয়েন্স করবেন, করতে চাইবেন, এটা বাস্তবিক করতে মানে বাস্তব কথা যদি আমরা বলি। প্রাইসে আসা যাক, প্রাইসটা কিন্তু এখন অনেক বেশি হাই ভাই। এখন আপনারা যারা পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অলমোস্ট, যখন আমরা প্রথম দিন আমাদের কাছে মার্কেটে হাতে আসে তখন 40, 45, 50 এরকম ছিল প্রাইস। 2 লাখ, অবশ্যই 1 লাখ না, 1 লাখ ভেবে কেউ ভুল করবেন না, এরকম ছিল প্রাইস। বাট ডে বাই ডে প্রাইস কিন্তু কমতেছে। আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু আজকের প্রাইসটা হচ্ছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা 256 জিবি টাইটেনিয়াম সিলভার, ব্লু টাইটেনিয়াম, আপনি যে কালারে নেন, অথবা হচ্ছে অ্যাকচুয়ালি ন্যাচারাল টাইটেনিয়াম এটার কালারের নাম। তো আপনি যে কালারটা নেন সেই কালার নিতে পারবেন। বসুন্ধরা সিটি আপনারা চলে আসবেন, বসুন্ধরা সিটির ঠিকানাটাও নিচে দেওয়া থাকবে। এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, এবং আমি কিন্তু আরও বেশি এক্সাইটেড, এবং আমরা কিন্তু এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ ট্রাই করবো 14 প্রো ম্যাক্স এবং 15 প্রো ম্যাক্সের কম্পারিজন, অথবা S23 আলট্রার সাথে আমরা কম্পেয়ার করে ক্যামেরাটা দেখাবো। সো এখান থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।